ঠিক রথের আগে গামছা, কাপড়, দড়ি, সুতো, আঠা ইত্যাদি দিয়ে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের সুদৃশ্য কাঠামো তৈরি করলেন ঘুষকরার শিল্পী তথা শিক্ষক তপন দাস। গ্রীষ্মের ছুটির সময় প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা কঠোর পরিশ্রম করে তিনি এই কাঠামোটি তৈরি করেন। তার সময় লাগে ৩২ দিন। তার ইচ্ছে রথের দিন কাঠামোটি রথের ওপর রেখে ঘুষকরা শহর প্রদক্ষিণ করা। ইতিমধ্যে তার তৈরি মূর্তিটি সম্পর্কে শহরবাসী মনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। গামছা প্রায় ৫-৬টা গামছা লেগেছে, কাপড় ছেঁড়া আছে, দড়ি আছে, সুতো আছে, বিয়ের যে ভেলভেটের লাল কাঠ হয় সেই লাল কাঠটা। এখানে সেরকমভাবে রং সেরকমভাবে ব্যবহার করা হয়নি। এখানে গামছার যে নিজস্ব কালার প্রত্যেকটা জিনিসের, সেই কালার অনুযায়ী আমি করেছি মিলিয়ে। আচ্ছা, এটা করতে আমার প্রায় ৩২ দিন লেগেছে। মূলত গ্রীষ্মের ছুটিতে তখন বেশি কাজটাই বেশি করা হয়েছে। এটা যেহেতু বাংলায় এবারে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, জগন্নাথ নিয়ে চারিদিকেটা হয়েছে, ওই রমরমার ব্যাপার আছে, সেখান থেকে চিন্তাভাবনা জগন্নাথ মূর্তিটা করা। তো করেছি, দেখা যাক যদি কোনো আর কি বন্ধুরা বলেছিল বেরোবো, দেখা যাক। আচ্ছা, খরচ বলতে ওই গামছা লেগেছে ৬-৭টা, আর কিছু কাপড়, এবং খরচা তো সেভাবে বলা যায় না। ৩২ দিন যে খেটেছি আর ১০ ঘন্টা করে। স্ট্রিট ভয়েস নিউজ, দুর্গাপুর।